নমস্কার বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 2 বিঘা জমি, বঙ্গের বধূ বুক ভরা মধু জল নিয়ে যায় কাখে, কিংবা আমরা যদি দেখি অন্নদা শঙ্কর রায়ের কাঁচের শিশি ভাঙলো বলে আমার উপর রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, কিংবা কাজী নজরুল ইসলামের ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি, বলবো আমি নয়কো খোকন, ঘুম জাগানো পাখি। মনটা ভরে যায়। আধুনিক যুগের এমন দুজন কবির নাম বলুন, যেই কবিরা আমাদের মনে দাগ কেটে গেছে, দেখতে পারবেন। তার কারণগুলো বন্ধুরা কি, সেগুলোই আজকে আমরা আলোচনা করব। লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের কাছে নতুন নতুন চিন্তা ভাবনাগুলো শেয়ার করে নিতে পারি, আপনাদের কাছ থেকে আমিও কিছু শিখতে পারি। তো চলুন আলোচনা করা যাক। বাড়িতে একজন কুটুম এসেছে, তো বাড়িতে সাধারণ নুন ভাত দিয়ে তাদের খাওয়ানো যাবে না, বাজারে যেতে হবে, বাজার করতে হবে। তুমি লিখতে বসেছো, তোমার স্ত্রী এসে ডাকছে, 3-4 বার দেখে গেল। ছেলে এসে বলছে ফুচকা খাবো, বায়না ধরলো আমাকে বেড়াতে নিয়ে চলো। তুমি যখন লিখতে বসবে, তোমাকে ত্যাগ করতে হবে ইউটিউবের আমেজ, গান বাজনা, চারিদিকে ডিজে বক্স, মানসিক চিন্তা বিকলন হয়ে যায়। কি করে লিখবে কবিরা, কি করে জন্মাবে কবিরা? আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, সেই বিজ্ঞান আজ ছেয়ে ফেলেছে। বড় বড় কবিরা মনে হয় বিজ্ঞানী হয়ে গেছে, তাই কবিদের আনন্দ। কিন্তু সাহিত্য ছাড়া তো সমাজ চলে না, সাহিত্য থাকতেই হবে। সাহিত্য মনের খোরাক, সেই খোরাক না দিলে মন চলে না। পেটে খাবার না দিলে যেমন শরীর চলে না, সেরকম মনের খোরাক না যদি দেওয়া যায়, সমাজও চলবে না। আধুনিক মানুষেরা বড় স্বার্থপর হয়ে গেছে। আধুনিক মানুষেরা আলোচাই আলোচাই ভাবনায় ভাবিত। আধুনিক পরিবেশ, নির্মল পরিবেশ নেই। তুমি যেদিকে তাকাও ইলেকট্রিক খুঁটি, লাইন, ক্রেন, রেলের শব্দ, বাসের শব্দ, সবই আধুনিক। মানুষ আধুনিক, কেউ কারো দিকে তাকায় না। সেখান থেকে প্রকৃত সরল নিষ্পাপ চিন্তা ভাবনা জারিত হয়ে কবিতা লেখা অত্যন্ত কঠিন, কঠিন সময় কবিদের পক্ষে। তাই কবিদের আমরা দেখছি না,